তোমাদের প্রত্যেককে তোমাদের এই পিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেল আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা উপস্থিত হয়েছি। মাধ্যমিক 2025-এর জন্য বাংলা সাজেশন বা বাংলা তোমরা এবং কবিতা এবছর অর্থাৎ 2025-এর জন্য কোনটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয়ে আমরা সেটা নিয়ে আলোচনা করব। শুধু তাই নয়, কোন গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন উভয় প্রশ্ন আসতে পারে এবং কোন গল্প থেকে বা কবিতা থেকে প্রশ্ন এবছর থাকবেই না, সে বিষয়গুলো নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা কোনো রকম অযথা দেরি না করে শুরু করে দেব আমাদের আজকের এই ভিডিও। তার আগে প্রত্যেকের কাছেই একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে সবাই একটা করে লাইক করে দিও। তাহলে চলো শুরু করে দেই আমরা আজকের আলোচনা। এবছর অর্থাৎ 2024-এ কিন্তু বাংলার গল্প থেকে এসেছে পথের দাবি এবং বহুরূপী। এই দুটি গল্প থেকে কিন্তু বড় প্রশ্ন হয়েছে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন হয়েছে। তো 2025-এ যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই বহুরূপী এবং পথের দাবি গল্প থেকে কোনো রকম 5 নম্বরের প্রশ্ন আসবে না। এছাড়া তোমাদের যে গল্পগুলি এবছরের জন্য ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নের জন্য, তার মধ্যে হচ্ছে অদল বদল, জ্ঞানচক্ষু এবং নদীর বিদ্রোহ। এই তিনটি গল্প থেকে কিন্তু তোমাদের 5 নম্বর বা বড় প্রশ্নের জন্য ভালো করে পড়তে হবে। এ পরবর্তীতে আমরা কিন্তু এই চ্যানেলেই দেব যে এই কোন গল্প থেকে কোন বড় প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কমন পেয়ে যাবে। আজকে শুধু তোমাদের আমরা বলে দিচ্ছি যে এখন থেকে তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য কোন কোন গল্প এবং কোন কোন কবিতাগুলোকে মনোযোগ দিয়ে ভালো করে পড়তে হবে। এবারে আমরা দেখব যে মাধ্যমিক 2024 অর্থাৎ এবছর 3 নম্বরের প্রশ্ন কোন কোন গল্প থেকে এসেছিল। আমরা জানি এবছর অর্থাৎ 2024-এ কিন্তু জ্ঞানচক্ষু এবং পথের দাবি এ দুটো গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন এসেছে। সুতরাং 2025-এ এ দুটো গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে না। তাহলে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে তিনটি গল্প থেকে। সে 3টি গল্প হচ্ছে বহুরূপী, অদল বদল এবং নদীর বিদ্রোহ। এই 3টি থেকে তোমরা 3 নম্বরের জন্য বড় প্রশ্ন পড়তে পারো। এর পরবর্তীতে কিন্তু আমি সেগুলো থেকেও তোমাদের ডিটেলসে বলে দেবো যে কোন কোন 3 নম্বরের জন্য প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এবারে আমরা চলে যাব কবিতার মধ্যে। কবিতার মধ্যে যাওয়ার আগে আমি তোমাদের বলে দেই, গল্প থেকে কিন্তু তোমাদের এমন কিছু গল্প রয়েছে যে গল্প থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন তোমাদের 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন উভয় প্রশ্নই হতে পারে। যেমন নদীর বিদ্রোহ এবং অদল বদল, এই দুটি গল্পকে কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে 2025-এ যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। কারণ 2025-এর যে মাধ্যমিক পরীক্ষা তাতে এই দুটো গল্প থেকে 3 নম্বরের প্রশ্নও হতে পারে এবং 5 নম্বরের প্রশ্নও হতে পারে। এবারে আমরা দেখে নেব কবিতাগুলির মধ্যে গত বছর অর্থাৎ 2024-এ যে দুটো এসেছিল তার মধ্যে একটি হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি এবং অপরটি হচ্ছে সিন্ধু তীরে। এই দুটি কবিতা থেকে কিন্তু 5 নম্বরের জন্য প্রশ্ন এসেছে। সুতরাং এবছর অর্থাৎ সামনের বছর যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য কিন্তু এ দুটো কবিতা থেকে বড় প্রশ্ন আসবে না। তাহলে তোমরা বড় প্রশ্নের জন্য কোন দুটো কবিতা পড়বে? তোমরা বড় প্রশ্নের জন্য যে কবিতা দুটো পড়বে বা যে কবিতাগুলো পড়বে তার মধ্যে ইম্পর্টেন্ট কবিতা একটা হচ্ছে অসুখী একজন। শুধু ইম্পর্টেন্টই নয়, এই কবিতাটা কিন্তু অনেক সহজ। এবং প্রয়োল্লাস, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, আফ্রিকা। তোমরা জানো ক্লাস 10-এ কিন্তু কবিতার সংখ্যা বেশি। এই কবিতাগুলির মধ্য থেকে কোন কবিতাগুলোর প্রশ্ন সহজ হয় সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। এমনকি এই কবিতাগুলির মধ্যে থেকে অনেকগুলো কবিতা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি পড়িয়ে দেওয়া আছে, বাকিগুলিও আমরা পড়িয়ে দেব। তো এই কবিতাগুলি থেকে তোমরা কিন্তু 2025 সালের 5 নম্বরের জন্য পড়তে পারো এই কবিতাগুলো। এবারে 3 নম্বরের জন্য কবিতা থেকে 2024 সালে অর্থাৎ এবছর কি এসেছে? অসুখী একজন এবং প্রয়োল্লাস। এই দুটো কবিতা থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন চলে এসেছে। তাহলে 3 নম্বরের প্রশ্নের জন্য তোমরা কোনগুলো পড়বে? 3 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের পড়তে হবে আয় আরো বেঁধে বেঁধে থাকি, সিন্ধু তীরে, আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতাগুলোকে তোমাদের পড়তে হবে 3 নম্বরের জন্য। এগুলো পড়ার ক্ষেত্রে তোমরা যে জিনিসটাকে ফলো করবে সেটা হচ্ছে তোমার কাছে যে কবিতাটাকে সহজ বলে মনে হবে, যে কবিতার প্রশ্ন উত্তর তোমার কাছে সহজ বলে মনে হবে, সেই কবিতাটাকে তোমরা আগে বাছাই করে নেবে এবং সেখান থেকেই প্রশ্নগুলো পড়া শুরু করবে। তাহলে অনায়াসে তোমাদের কিন্তু অনেকটা পড়া মুখস্থ হয়ে যাবে, তোমাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে এবং তখনই তোমরা কিন্তু বাকি কবিতাগুলো চাপমুক্তভাবে পড়তে পারবে। এইভাবে টিপস তোমাদের দিতে থাকবো এবং কোন কবিতা থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং পড়তে থাকো, এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।
ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একবার লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।